আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌটুসিস কিচেনে। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা মরিচের আচারের একটি রেসিপি। এই আচারটা আপনারা সাদা ভাত থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি স্টার্ট করি। প্রথমে একটি ফ্রাইং প্যানে 1/2 লিটার পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি রাঁধুনি সরিষার তেলটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা রসুন। এইখানে আমার 400 গ্রাম পরিমাণ রসুন লেগেছে। রসুনটা ধোয়ার পর অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, কারণ পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করবেন সবসময় আচার বানানোর ক্ষেত্রে পানিটা অ্যাভয়েড করতে। এখন আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ সরিষা বাটা, যেটা সাদা সরিষা সেটাই আমি ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা ইচ্ছা মতো মরিচের গুঁড়োটা কম বেশি দিতেই পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে দিবেন। আচারে একটু টক টক ভাব আনার জন্য এখানে আমি পাকা তেঁতুল দিচ্ছি 100 গ্রাম। যেহেতু এটা আচার তৈরি করছি, সো আচারের মধ্যে টক মিষ্টি ঝাল না থাকলে আচারের টেস্টটা কিন্তু ভালো লাগে না। এরপর সবগুলো উপকরণ একটু সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, যেটা আমি ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই আচারে 5 ফোড়নের গুঁড়াটা খুবই সামান্য পরিমাণে ইউজ করতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এই অবস্থায় আমি 5 মিনিট মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। এই কাঁচা মরিচের আচারটা বানানোর জন্য আমি এই বড় বড় মরিচটাই সিলেক্ট করেছি। এই মরিচগুলো সাধারণত ঝাল খুবই কম হয় আর দেখতে অনেকটা লম্বা লম্বা বড় মোটা টাইপের। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তারা কিন্তু একেবারে যে ঝাল কাঁচামরিচটা আছে সেটাও ইউজ করতে পারেন। আবার চাইলে এই একই রেসিপির জন্য আপনারা বোম্বাই মরিচটাও ইউজ করতে পারেন। মরিচগুলো অবশ্যই আচার তৈরির আগে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিতে হবে। এইবার আমি কাঁচামরিচগুলো তেলে দিয়ে দিচ্ছি আর সব মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর অবশ্যই মশলাগুলোকে কিছুক্ষণ পর পর নাড়বেন, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে, আর পোড়া লাগলে আচারের ঘ্রাণটাই নষ্ট হয়ে যায়। সো অনেকক্ষণ নাড়তে নাড়তে দেখবেন কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর এমন কালার হয়ে আসলে এবং কাঁচামরিচটা অনেকটা নরম হয়ে আসলে বুঝতে হবে আপনার আচারটা কিন্তু রেডি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আচারটার মধ্যে কিন্তু গোটা রসুন যে দিয়েছি এগুলো অনেকটাই গলে গিয়েছে। আপনারা যদি কেউ রসুন আস্ত রাখতে চান তাহলে কাঁচামরিচটা রসুনের সাথে প্রথমে দিয়ে দিবেন তেলে, তাহলে রসুনটা আর গলে যাবে না। আমি আমার আচারের টেক্সচারটা কিছুটা মাখা মাখা চেয়েছি, তাই আমি রসুনটা প্রথমেই দিয়ে সামান্য নরম করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু রেডি। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচের আচারে আপনারা আচারের একটা পারফেক্ট টেস্ট খুঁজে পাবেন, যেটাতে টক মিষ্টি ঝাল সব কিছুই রয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।